সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামীকালকে তোমাদের এইচএসসি 24 ব্যাচের আইসিটি এক্সাম। তো আজকে আমরা সলভ করতে চলেছি চ্যাপ্টার 3 এর এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটি। তো চলো আমরা শুরু করি। দেখো, সৃজনশীল এটা ধরো আমরা 1 নাম্বার করতেছি। আমাদের ক নম্বরে ছিল সংখ্যা পদ্ধতির বেস কি। ক নম্বরে ছিল সংখ্যা পদ্ধতির বেস কি। তো দেখো আমরা এটার কিভাবে সমাধান করতে পারি। এটার আনসার হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দেখো কি লিখেছি আমরা, কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। তো তোমরা যদি আগে সংখ্যা পদ্ধতির বেস কি বা কাকে বলে এটা মুখস্থ করে থাকো তাহলে এটা তোমাদের জন্য না। যদি মুখস্থ না করে থাকো তাহলে একটু পরে মুখস্থ করে নাও। কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, কারণ ওই পদ্ধতিতে মোট 2টি মৌলিক চিহ্ন রয়েছে। চিহ্নগুলো কি কি? যথা 0 ও 1। তাহলে দেখো আমরা কি লিখেছি, আমি লিখেছি সংখ্যা পদ্ধতির বেস কি, কোন সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, কারণ ওই পদ্ধতিতে মোট 2টি মৌলিক চিহ্ন রয়েছে। চিহ্ন দুটি কি কি? 0 এবং 1। তো এখন আমরা চলে যাব খ নম্বরে। দেখো খ নম্বরে বলা হয়েছিল ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো। তাহলে খ নম্বর আমাদের বলছে ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো। তাহলে এখানে আসলে আলফা নিউমেরিক্যাল কোডটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা আনসার আমরা কিভাবে করতে পারি? লিখবা কম্পিউটারে ব্যবহৃত বর্ণ
অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসমূহ সহ আরো কতগুলো বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়। তাহলে আলফানিউমেরিক কোড কাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের সবার আগে লিখতে হবে। তারপর লিখব কম্পিউটার ছাড়াও বিভিন্ন প্রযুক্তি পণ্যের কর্মদক্ষতাকে কাজে লাগানোর লক্ষ্যে অক্ষর ও অন্যান্য চিহ্নের প্রয়োজন হওয়ার কারণেই আলফা নিউমেরিক কোডের উদ্ভব হয়েছে। আমরা এখন গ নম্বর সমাধান করব। তো গ নম্বর সমাধান করার পূর্বে আমরা উদ্দীপকটি একটু ভালো করে দেখে নিব। দেখো উদ্দীপকে বলা হয়েছে আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল 31, বেস দেখো 10। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলেন, উত্তর দিল 15, বেস দেখো 10। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। তাহলে গ নম্বরে কি বলা হয়েছে, উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি। গ, উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল নম্বর হচ্ছে 31, বেস হচ্ছে 10, যা নিচে বাইনারিতে রূপান্তর করা হলো।
তো দেখো আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, 31 লিখতে হবে। এখন বাইনারির বেস হচ্ছে কত, বাইনারি বেস যেহেতু 2, তাই 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 31 কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 30 কে তো ভাগ করা যায়। তো 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 15। তাহলে 1 অবশিষ্ট থাকে, অবশিষ্ট 1 এখানে লিখলাম। তারপরে দেখো আবার 15 কে 2 দ্বারা ভাগ করতে হবে, করলাম। তাহলে হবে কত, যেহেতু 15 এর মধ্যে যায় না কিন্তু 14 এর মধ্যে যায়, তাই এটা হবে 7 অবশিষ্ট 1। আবার দেখো 2 দ্বারা করলে 7 এর মধ্যে না গেলেও 6 এর মধ্যে যায়, তাই 3 হবে, এখানে 1 হবে। আবার দেখো আবার 2 দ্বারা দিলে এখানে 1, এখানে 1। তারপরে এখন 2 দ্বারা দিলে এখানে 0, এখানে 1। তাহলে আমাদের आंसर হলো 1 1 1 1 1। তাহলে অতএব 31 বেস 10 ইকুয়াল, যদি বাইনারিতে নেওয়া হয় তাহলে এটা হবে কত, 1 1 1 1 1। তাহলে আমরা লিখতে পারি, এখন শুধুমাত্র লিখে দিবা অতএব বাইনারি সংখ্যা পদ্ধতিতে ছাত্রের রোল হচ্ছে এত, শেষ। তাহলে আমাদের গ নাম্বার শেষ। তো চলো ঘ নাম্বার দেখি। ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে ছাত্রের দুই শ্রেণীর রোলের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে বের করে ফলাফলের বর্তমান মূল্যায়ন করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, তোমাদের সময় বাঁচানোর জন্য আমি ঘ নাম্বার দেখো আগেই করে রেখেছি। তো তোমরা শুরুতে এভাবে লিখতে পারো, উদ্দীপকে ছাত্রের দুই শ্রেণীর রোল হচ্ছে যথাক্রমে 31 এবং বেস হচ্ছে 10 ও 15 বেস হচ্ছে 10। দুই শ্রেণীর রোলের পার্থক্য যোগের মাধ্যমে বের করা হলো। যেহেতু আমাদের প্রশ্নে যোগের মাধ্যমে বের করতে বলেছে, তাই আমাদের অন্য কোনো পদ্ধতিতে করলে হবে না। তো আমরা লিখব 8 বিট রেজিস্টারে, অর্থাৎ এটাকে আমরা 8 বিট রেজিস্টারে বের করব বাইনারি মান, এবং এটাকে বের করব বাইনারি মান। তো আমরা এখানে 31 এর জন্য বাইনারি মান নিয়েছি 8 বিট রেজিস্টারে। এটা তোমরা অবশ্যই বাইনারি মান বের করতে পারো, অথবা যদি না পারো তাহলে তোমরা কি করবা, তোমরা এটাকে ঠিক এই প্রসেসে বের করবা। আমরা তো এইখান থেকে বের করেছি, গ নাম্বার থেকে বের করেছি, তাই আমরা এখানে লিখে দিলাম। এবং 15 কেও তোমরা এই একই প্রসেসে বের করতে পারবা, তাই আমি আর সেটা করে দেখাই নাই। তো এরপর এখানে একটা দাগ দিছি, এটা ভুলে, এই দাগটা তোমরা দিবা না। এই দাগটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এই যে যেটাকে নিয়েছি লাস্টে, এটাকে আমরা উল্টাই দিয়েছি। পূরক করি না, আমরা পূরক করেছি। তো তোমরা যারা পূরক বুঝো না তারা কমেন্ট বক্সে জানাও, তো সেটার জন্য আমরা আলাদা একটা ক্লাস নেব। তো এখানে দেখো কি করেছি, 1 কে 0 করেছি, 0 গুলোকে 1 করেছি। এই 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 0 এর জন্য 1, 0 এর জন্য 1, 0 এর জন্য 1। ওকে, এরপর আমরা করেছি +1 করেছি। এটার সাথে কি করেছি, এক যোগ করেছি। এক যোগ করার ফলে হয়েছে কি, এটা প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। আমাদের কি করতে হবে, যোগের মাধ্যমে তো ফলটা বের করতে হবে। তো এই দুইটা যদি যোগ থাকে তাহলে তো বেড়ে যাবে। 31 আর 15 যদি যোগ করি বেড়ে যাবে না, দুইটাই প্লাস। তো একটা যদি মাইনাস রাখে যোগ করি তাহলে কি আমাদের কমে আসবে, সেই জন্য আমরা একে 15 কে মাইনাসে নিয়ে এসেছি। তো 15 কে মাইনাসে আনার পর দেখো এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা কি করেছি, তারপর যেটা আমরা বের করেছিলাম 31, সেটাকে প্লাসে রেখেছি, সেটা আগে লিখছি, এবং মাইনাস যে 15 বের করলাম সেটা পরবর্তীতে লিখছি। তারপর আমরা দেখো যোগ করছি, যেহেতু যোগের মাধ্যমে করতে হবে তাই আমরা যোগ করছি। যোগ করার পর আমরা এটা বের করছি। এখন তোমরা তো বাইনারি যোগ পারো, যে 1 1 যোগ করলে হয় 0, আবার দেখো হাতে থাকে 1, 1 1 যোগ করলে 0। তো এরকম ভাবে কি আমরা করে ফেলছি। তারপরে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে কি আমাদের সংখ্যা আসছে, অঙ্ক আসছে 9টা। তো এখানে দেখো ক্যারি বিট বিবেচনা হয় না, অর্থাৎ এই যে লাস্টে 1 এটা বিবেচনা হবে না, কারণ এটা হচ্ছে কি নবমতম অঙ্ক। কিন্তু চিহ্ন বিট 0, এখানে চিহ্ন বিট হচ্ছে কোনটা, এটা 8 নাম্বারটা হচ্ছে কি চিহ্ন বিট। চিহ্ন বিট 0, তাই এটা হচ্ছে কি ধনাত্মক। তো যেহেতু চিহ্ন বিট 0 তাই এটা হচ্ছে ধনাত্মক, প্লাস 60 প্লাস 16। এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হবে। যেহেতু তার ফলাফল আগের থেকে বেড়ে গেছে, সেহেতু কি হবে, ফলাফল খারাপ হয়েছে। আশা করি তোমরা সৃজনশীল ভালোই বুঝতে পেরেছো।